যখন পেটে মায়ের পেটে থেকে লাথি মারতাম মা কেঁদে উঠত, কিন্তু সন্তানের আনন্দে মা সেই কষ্ট ভুলে যেত। বাবা পশুর মতো পরিশ্রম করে মাথায় বোঝা করে আমাদেরকে এনে খাওয়িয়েছে। মার হাতের মাখা বাবার হাতের মাখা ভাত প্রসাদের মতো খেয়ে তিলে তিলে বড় হয়েছে, কিন্তু বড় হয়ে একদিন মা বাবার হাতের মাখা ভাত খাইতে পারলাম না, খাইলাম না, ঘৃণা করলাম। অথচ শাস্ত্রে বলেছে এই গোবিন্দের প্রসাদ হলো শুধু প্রসাদ, আর গুরুদেবের প্রসাদ হলো মহাপ্রসাদ। আর মা বাবার মাখা ভাত সন্তান যদি খায় তাহলে সেটা হয় মায়ের হাতের মাখা বাবার হাতের মাখা ভাত আমরা খাইছি। আপনি ঘরে গিয়ে কোটি টাকা দিয়ে বাবা লোকনাথ ব্রহ্মচারীর প্রসাদ দিতে পারবেন, গোবিন্দের প্রসাদ দিতে পারবেন, গুরুদেবের প্রসাদ দিতে পারবেন, কিন্তু যেন মা বাবা কার হয়েছে আর মার হাতের মাখা ভাত প্রসাদ হারে গেতে পারবে। রামচন্দ্র যখন সীতাকে বলেছে তুমিও যে রামচন্দ্র সীতাকে ৫ মাসে গর্ভবাসে বনবাসে সীতা যজ্ঞ করবা কোন মনের অভিলাষে। রাম আমার কেঁদে কেঁদে বলছে ভাইরে লক্ষণ রে এই জগতে আমার বেঁচে থেকে লাভ নেই। লক্ষণ ভাইকে জড়িয়ে ধরে বলছে ওরে ঠাকুর দাদা আমাকে ফেলে তুমি কোথায় যাবে চলে।
মতো ভাই যদি হয় তাহলে সেই ভাইদের তুলনা হয় না। ভাইয়েরা কোনোদিন বোনকে অবজ্ঞা করে না, আবার বোনেরা ভাইকে কোনোদিন অবজ্ঞা করে না। অনেকে পাষণ্ড ভাই আছে, ভাই হয়ে ভাইকে শত্রুর মতো দেখে। কিন্তু লক্ষণ ঠাকুর দাদার পাশে 14 বছরের জন্য বনে চলে গিয়েছিল। কেঁদে কেঁদে বলছে, ভাই রে আমার, তোর মতো ভাই এই জগতে যদি হয় আর কোনোদিন ভাইয়ের কষ্ট হবে না। এমন ভাইয়ের মতন ভাই কয়জন আছে, ভাইয়ের মতন ভাই কয়জন আছে। ভাই বড় ধনতে ভাইয়ের মতন ভাই কয়জন আছে।
এই দুর্গা রানী দাস ছিল এই সংসারের একটি মায়া আকাশের তারা। দেখবেন ছেলে মেয়ে যে সবচেয়ে বেশি আপন করে ভালোবাসে নাতি নাতিনদেরকে, আজকা তারাও এই ঠাকুমা ছিল তাদের ভাগ্য লক্ষ্মী। তারা ঠাকুমার জন্য আজকে কাঁদছে, কাঁদছে পুত্রবধূরা, কাঁদছে কন্যারা, কাঁদছে তার পুত্র, তার পুত্রবধূরা, তার জামাতারা, তাদের দুটা চোখের জল যেন এই দুর্গা রানী দাসের ভগবান রামচন্দ্রের চরণের হুল হয়ে যায়। শ্রী ভক্তগণ, আজকে যারা আমার হাতে টাকা তুলে দিয়েছেন, আমি তো আপনাদেরকে সুর ভালোবাসা কিছুই দিতে পারবো না। জানি না এই যে দাদা প্রথম দিয়েছে কি মনোবাঞ্ছা, যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। এবং এই যারা যারা এই দুর্গা রানীকে ভালোবেসে এই টাকা দিয়েছে, এই টাকা যেন দুর্গা রানীর একদিন পারের করি হিসাবে চলে যায়। আমি এই মায়ের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে, এই জগতে মায়ের কোনো তুলনা হয় না। যারা মাকে বাবাকে কষ্ট দেয় তারা কোনোদিন চিরসুখী হতে পারে না, পারে না, পারে না। তাই আমি তো আপনাদের কিছু দিতে পারবো না। আমি আরেকটি মায়ের গান শুনিয়ে দেখি আপনাদের কি কৃতার্থ করতে পারি কিনা। এই মহাজন গেছে ওই আরে মায়ের কান্দন দুঃখের দরদি আমার সর্বধারিণী জনম দুঃখিনী, দুঃখের দরদি আমার
অসুখ হইলে দেখিস পৃথিবীতে যত নারী আছে সবে মা বিদেশে বিপাকে যদি পুত্র মারা যায় আড়াই লোকে না জানিতে আগে জানতে চিরা বলো মরি বলো হাতের সমান না কাকি বলো জেঠি বলো মায়ের সমান না লজ্জাপতির পাতা যেমন ঢুকা দিলেই নড়ে সন্তান আমার কলি যায় ছটফট ছটফট করে কাকে যদি ডাকে দিয়েছে গাছেরই ডালায় ভোট থেকে খাবারের নেবায় কাকে রে খাওয়ায় সন্তানের যাইয়া শাহা আলম দেবে বলে মায়ের
নাই, কেহ নাই।